সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকেও এসেছি একজন বিশেষ ব্যক্তি, বিশেষ করে যার পরিচয় আন্তর্জাতিক অঙ্গনে, একজন শ্রমিক নেতা, একজন রাজনীতিবিদ ও একজন সাংবাদিক। আসলে আমরা আপনার কাছে আজকে এসেছি বিশেষ একটি কারণে, যে কারণটি আসলে আন্তর্জাতিক পর্যায়ের বিষয় এবং জাতিসংঘের মহাসচিব গুতেরেস সাহেব এসেছিলেন আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, বিশেষ করে রোহিঙ্গা সমস্যা বিষয়টি তুলে ধরার জন্য উনি সঙ্গে ছিলেন। পাশাপাশি একেবারে রোহিঙ্গাদের স্পট যেখানে সেখানে উনি হাজির হয়েছেন এবং লক্ষাধিক রোহিঙ্গাদের সঙ্গে উনি ইফতারি করেছেন, পাশাপাশি তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। রোহিঙ্গাদের সমস্যা নিয়ে আসলে যে একটা বড় আকারের সমস্যা, এই সমস্যার সমাধানের কথা উনি ব্যক্ত করেছেন। কি করে এটা সম্ভব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব উনি চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটি প্রশ্ন, যেটা যেহেতু আপনি রাজনীতি অঙ্গনেও আপনার পরিচয় আছে, একটু না করলেই নয়, এই প্রশ্নটা করা একান্তই জরুরি। অন্তর্বর্তী সরকার প্রধান বলেছেন সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে এবং বৃহত্তর হলে আগামী জুনে। এই দুটো প্রশ্ন আমি আপনার কাছে বিশেষভাবে রাখছি। এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। বিশেষ করে আমি আজকে দেশবাসীর উদ্দেশ্যেই আপনার কাছে সরাসরি এই প্রশ্ন করছি। জনাব বজলুর রহমান বাবলু সাহেব। ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই রমজানের মধ্যে কষ্ট করে আসছেন। আমি প্রথমেই ধন্যবাদ এবং আমার সংগঠনের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে, এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। এই কারণেই ট্রাম্প প্রশাসন আসার সাথে সাথেই যখন রোহিঙ্গাদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব তারা যোগাযোগ করে আমাদের দেশে আসছেন এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং তাদের যে বরাদ্দ সেটার একটা সমন্বয় করার জন্য এবং তাদের জীবন জীবিকার জন্য এবং তাদের যে দেশে ফেরার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য, দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের জন্য আমি সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আমি বলতে চাই, শুরুতেই আমাদের গত সরকার, যিনি ব্যক্তিগত লোভ লালসার কারণে একটি নোবেল পাওয়ার আশায় এই রোহিঙ্গাদের এদেশে আসার সুযোগ দেওয়ার কারণেই আজকে আমরা আন্তর্জাতিক পলিটিক্সের শিকার হয়েছি, যাকে জিও পলিটিক্সের শিকার হয়েছি, যে কারণে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিশ্লেষক এবং সরকার, ইভেনকি সেনাবাহিনী থেকেও আমরা বিভিন্ন সময়ে শুনতে পাচ্ছি যে আমাদের সার্বভৌমত্বের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সবাই সতর্ক থাকতে হবে, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন না হয়। এটার মূল কারণ
গত সরকার এই রোহিঙ্গাদের যে এদেশে আশ্রয় দিয়েছে, সেটাই আমাদের একজন মানুষ হিসাবে তাদের মৌলিক অধিকার দেওয়া। আমিও চাই তারা সকল মৌলিক অধিকার পাক এবং তারা স্বাভাবিক জীবনযাপন করুক, সেটা আমিও চাই, আমরাও চাই। কিন্তু তারা ওই দেশের তাদের আরাকান বা মায়ানমারে অবস্থান করেই তারা সংগ্রাম করে তাদের স্বাধীনতা লাভ করত, তাদের অধিকার প্রতিষ্ঠাতা করত, এটাই সবচেয়ে উত্তম হতো। তো যাই হোক, এটা এখন আমাদের জাতির জন্য বড় সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ এগিয়ে আসছে। আমি আশা করব খুব দ্রুতই এটা সমস্যার সমাধান করব, না হলে ধীরে ধীরে আমাদের এটা আরও বড় আকার, বড় সমস্যায় আমরা পড়তে যাব। আরেকটি প্রশ্ন হলো নির্বাচন সংস্কার নিয়ে কথা বলেছেন। দেখুন, আসলে গত সরকার আরও একটি বিষয় দিয়েছে আমাদের দেশে, যেখানে আমরা নিম্ন আয়ের লোকজন বেশি এবং আমরা এখনও নিম্ন আয়ের মধ্যে রয়েছি। সরকার বাহবা নেওয়ার জন্য তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা তিনি বাহবা নেওয়ার জন্য, জাতির কাছে বাহবা নেওয়ার জন্য তিনি নিম্ন আয়ের দেশ থেকে একটি নামকে অস্তে একটা উন্নত দেশ হিসেবে ঘোষণা দিলেন। অথচ আমরা ঘোষণা দেওয়ার সাথে সাথেই আন্তর্জাতিকভাবে যে আমাদের দেশ বিভিন্ন সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। কারণ গ্রেড পরিবর্তন হলে আপনি যদি ধনীতে যান, আপনি তখন অনেক সাহায্য সহযোগিতা থেকে পাবেন না। তাই এটা একটা বড় ভুল হয়েছে আমাদের জন্য। এরপরে নির্বাচন, আমাদের যে সেই সরকারের বিগত সরকারের যে বিভিন্ন ভুলের কারণে, লুণ্ঠনের কারণে, অর্থ পাচার কারণে, ব্যাংক লুটপাটের কারণে, গণতন্ত্রকে হত্যার কারণে প্রত্যেকটা সেক্টরে মানুষের সকল অধিকার থেকে বঞ্চিত করেছে, সকল অধিকার কেড়ে নিয়েছে। যার ফলে জুলাই আগস্ট একটি আন্দোলন করেছে, রাজনৈতিক দলগুলা আন্দোলন করেছে দীর্ঘ 15 বৎসর তারা আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, নির্যাতনের শিকার হয়ে, গুমের শিকার হয়ে একটা অরাজনৈতিক ব্যানারের মাধ্যমে কৌশলগতভাবে একটা পরিবর্তন আনতে পেরেছে। যারা পরিবর্তন আনছে সকলকে অভিনন্দন জানাই এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং এই আন্দোলনে যারা শরীক হয়েছে তাদের প্রতি আমার অকুণ্ঠ সালাম এবং শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, পরিবর্তন শুধু নির্বাচন ব্যবস্থার জন্য নয়, পরিবর্তন শুধু রাজনৈতিক দলের পরিবর্তন নয়, পরিবর্তন শুধু আপনার একটা মহলের জন্য নয়, পরিবর্তন আনতে হবে সকল মানুষের, দেশের প্রত্যেকটা নাগরিকের সম অধিকার, ন্যায় বিচার এবং প্রত্যেকটা মৌলিক অধিকার যে রয়েছে সেই অধিকারগুলো নিশ্চিত করা, মানুষের জীবন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য নিশ্চিত করা, ওষুধপত্র নিশ্চিত করা, এইসব নিশ্চিত একটা বড় জিনিস এবং শান্তিতে যেন আমরা বসবাস করতে পারি এবং আমাদের যে উপার্জন ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা যেন আমাদের বৃদ্ধি পায়, সেসব দিকও আমাদের ব্যাপকভাবে দেখতে হবে। এই নির্বাচনের জন্য, একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। আমার রাজনৈতিক দল যারা রয়েছে, আমার ভাইয়েরা রয়েছে এবং বোনেরাও রয়েছে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, শত শত মামলার আসামি হয়েছে, যারা বছরের পর বছর জেল খেটেছে, তারা দ্রুত একটা নির্বাচন, তারা শুধু করেছে কি একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা জন্য, তাদের এই অধিকার জন্য এক দফা আন্দোলন করেছে, স্বৈরাচার সরকার হটাও আন্দোলন করেছে,
সরকার পতনের আন্দোলন করেছে। তো যাই হোক, এই জন্যই নির্বাচনটা অতি দ্রুত প্রয়োজন। আর নির্বাচন খুব অল্প সময়ে করা সম্ভব। আর সংস্কার কোনো সময়ের জন্য নয়, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সমস্যা আসবে, সংস্কার আসবে, সমস্যা আসবে, সমাধান আসবে। সমস্যা পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত সমস্যা আছে, সমস্যাগুলো সমাধানের জন্য মানুষ কাজ করেছে, এবং আগামী দিনেও যতদিন এই পৃথিবী থাকবে ততদিন সমস্যার সৃষ্টি হবে এবং সমাধান করতে হবে। এই সমাধান চলমান প্রক্রিয়া। এটা সংস্কার আর নির্বাচন এক জিনিস, একসাথে মিলিয়ে ফেললে তাহলে আমাদের যে লক্ষ্যবস্তু, আমাদের যে জনগণের প্রতিনিধিত্বশীল যেখানে থাকার দরকার, সেই সব জায়গা যত অসম্পূর্ণ থাকবে, অনুপস্থিত থাকবে, ফলে আরেকটা শ্রেণীর আমলাতান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং আমলাতান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জনগণের যে অধিকার, জনগণের যে মানে সেবা প্রত্যাশা পাওয়ার যতটুকু পাওয়ার দরকার সেই জায়গা থেকে বঞ্চিত হবে। সেখানেও একটা বড় একটা বৈষম্যের শিকার হবে, এবং ফলে দেখা যাবে যে রাজনৈতিক নেতৃবৃন্দের যে জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন সেটা দুর্বল হয়ে যাবে। এটাই হলো আমার কথা। চলমান প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচন, একটা সময় পরপর নির্বাচন ব্যবস্থা আসবে, এবং সেই নির্বাচন ব্যবস্থাটা হতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নির্বাচনের মাধ্যমে, সঠিক জনগণের ভোটের মাধ্যমে, জনগণের চাহিদা অনুযায়ী জনপ্রতিনিধিত্ব রাখবে। এটা এক শক্তিশালী নির্বাচন কাঠামোর মাধ্যমে, এবং গণতান্ত্রিক উপায়ে আমরা আগামী দিনে জনপ্রতিনিধিদের দেখতে চাই, এবং রাষ্ট্র ব্যবস্থা একটি গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন হবে, এবং জনগণের কাজ করবে, রাষ্ট্রের কাজ করবে। এটাই আমার প্রত্যাশা, এবং এটা দ্রুতই হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। আপনাকেও আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি খন্দকার মাসুদুজ্জামান।